মহাশিবরাত্রি। মান্যতা আছে এই দিন শিব ঠাকুরের সালগিরা। কেন এই দিন বাবার মাথায় দুধ জল রুদ্রাভিষেক করা হয়? পুরাণকালে এক সময় ব্রহ্মা আর বিষ্ণুর মধ্যে লড়াই বাঁধে, কে বড় এই নিয়ে। দেবতাদের এই সংঘর্ষ যখন পৃথিবীকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল, তখন তাদের মধ্যে এক ভয়ঙ্কর অনন্ত অগ্নিশিখা স্তম্ভ প্রকট হলো, যার কোনো শুরু বা অন্ত নেই। আর অনন্ত শিখা থেকে এক বাণী উচ্চারিত হলো, যে আমার অন্ত খুঁজে পাবে সেই মহান হবে। তখন ব্রহ্মা হাঁস হয়ে ওপরে গেলেন, আর বিষ্ণু বরাহ মানে শূকর হয়ে নিচে গেলেন অন্ত খুঁজতে। হাজার বছর ধরে খুঁজে বিষ্ণুজি অগ্নি অন্ত খুঁজে পেলেন না। তিনি হার স্বীকার করলেন, কিন্তু ব্রহ্মাজি ফিরে এসে মিথ্যে বললেন তিনি অগ্নি অন্ত খুঁজে পেয়েছেন। আর ঠিক তখনই ওই অগ্নিশিখা থেকে কাল ভৈরব প্রকট হয়ে ব্রহ্মার এক শিরচ্ছেদ করলেন। যেই মুখ দিয়ে তিনি মিথ্যে কথা বলেছেন, ব্রহ্মার অহংকার চূর্ণ হলো। ভগবান শিব আগুন হয়ে এসেছিলেন ব্রহ্মা বিষ্ণুর লড়াই মেটাবার জন্য। এই কারণে তিনি অত্যন্ত গরম ছিলেন। তখন সকল দেবতা আগুনে জল আর দুধ ঢালতে থাকলো শিবকে শান্ত করার জন্য। এই ছিল প্রথম দিন যেদিন ভগবান শিবকে দুধ জল আর রুদ্রাভিষেক করা হয়েছিল। এছাড়াও পুরাণ কথা অনুযায়ী জানা যায়, যখন সমুদ্র মন্থনের সময় যে হলাহল বিষ উঠেছিল তা ভগবান শিব পান করেছিলেন। তখনও তাকে শান্ত করার জন্য দুধ জল দিয়ে সারা রাত ধরে অভিষেক করা হয়েছিল, যাতে তিনি ঘুমিয়ে না যান। তাই সারা রাত জাগরণ করা হয়েছিল। তাই আজও আমরা শিবরাত্রি উদযাপন করি ভগবান শিবকে শান্ত করার জন্য। হর হর মহাদেব।